আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিদি ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন। তো আবার আপনাদের সামনে ক্যামেরায় আবদ্ধ হয়েছি কোরআনিক শেফা সেন্টার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আজকে আবারও বিশেষ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি, যে আমলগুলো মুদাব্বির ও রাখীগণদের জন্য খুবই প্রয়োজনীয়। যে আমলের মাধ্যমে আপনি জিনকে বন্দি করতে পারবেন, জিনকে জেলখানায় আটকাইতে পারবেন, জিনকে বোতলে বন্দি করতে পারবেন, জিনকে আগুনের রশি দিয়ে করতে পারবেন, আগুন দিয়ে হিসাব দিতে পারবেন। জিনকে আপনি যেভাবে খুশি সেভাবেই আপনি তাকে বন্দি করতে পারবেন। আপনি যদি নিয়ত করেন যে তাকে জিঞ্জিল পরায় বেঁধে রাখবো, আপনি যদি যেভাবে যেটা নিয়ত করেন ইনশাআল্লাহ এটাই হবে। জিনকে আপনি বন্দি করতে পারবেন। আমি যেভাবে আপনাদেরকে বলতেছি, আমি যেভাবে কাজ করি, যেভাবে জিনকে উপস্থিত করার পরে সাথে সাথে তাকে বন্দি করে ফেলি জেলখানার মধ্যে বা বোতলের ভিতরে, রোগীকে দেখাই। তো সম্মানিত মোতাব্বির ভাইগণ, রাখি ভাইগণ, আপনারা এই সিস্টেমে রোগীর শরীরের মধ্যে বন্দি করতে পারবেন জিনকে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, কথা লম্বা করব না। তো নিয়মটা হচ্ছে এভাবে, আপনার দিলের মধ্যে প্রথম হচ্ছে ইয়াকিন রাখতে হবে যে না, আমি এই আয়াতের মাধ্যমে আমি ওই রোগীর জিনকে বন্দি করে ফেলতেছি। তো আয়াতটি কি? আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। তো আয়াতুল কুরসি কিভাবে পড়বেন? আয়াতুল কুরসি যখন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই আয়াতটাকে আপনি 7 বার পড়বেন। 7 বার পড়বেন আর এভাবে বলবেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা 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 ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এভাবে একটা ফু দিবেন, ইনশাআল্লাহ ওই জিন যেখানেই থাক ওই জিনটা বন্দী হয়ে যাবে। আপনার যেভাবে খুশি জিনের পাথর বানাইতে হয়, যে মূর্তি বানাইতে হয়, যেটাই আপনি নিয়ত করবেন ইনশাআল্লাহ রোগী এটাই দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কুরসি 12 নম্বর আমলটা যেন আমরা করতে পারি, জিনকে যেন আমরা বন্দী করতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।